السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব কোরবানির ইতিহাস সম্পর্কে। আমরা হয়তো বা অনেকেই কোরবানির সঠিক ইতিহাসটা জানি না, কোথা থেকে কোরবানি শুরু হয়েছে। তো পৃথিবীতে আল্লাহ তাআলা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা ব্যতীত আর কোনো মানুষ ছিল না। তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশ বিস্তারের ক্ষেত্রে ওই সময় হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরিয়া ছিল যে প্রতি বছর 2টা করে সন্তান হবে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু তারা পরস্পরই বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না, তাদের সহোদর বলে গণ্য হবে। কিন্তু প্রথম পর্বে যে ছেলে হয়েছে, দ্বিতীয় পর্বের মেয়ে, প্রথম পর্বের মেয়ে দ্বিতীয় পর্বের ছেলে, ওইটা ছিল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরিয়াত। তাই ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল সেটা ছিল সুন্দরী, সুশ্রী এবং দেখতে শুনতে খুবই ভালো। আর হজরতে হাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল সেটা ছিল কালো খোদাকার। তো কাবিল চাইতেছিল সে তার সহোদর যে তার বোন তার সাথে জন্মগ্রহণ করেছে ওইটাকে সে বিবাহ করবে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরিয়াতে তো এটা নিষেধ। তো এটা নিয়ে সে বাড়াবাড়ি করতেছে। যখন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার শরণাপন্ন হইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ঠিক আছে, তাদেরকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ করছেন। তাই কাবিল সে শস্য উৎপাদন করত, সে পাহাড়ের চূড়ায় শস্য রেখে আসলো। আর হাবিল সে গবাদি পশু লালন পালন করত, সেই গবাদি পশু পাহাড়ের চূড়ায় রেখে আসছে। আর ওই সময় কোরবানির একটা নিয়ম ছিল যে সাথে সাথে বোঝা যাইতো কার কোরবানিটা কবুল হয়েছে। যে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসার পরে আকাশ থেকে একটা আগুন এসে যার কোরবানি কবুল হয় তারটা পুড়ে বর্ষ করে দেয়। তাই ঘটনাক্রমে দেখা গেল যে হজরতে হাবিল তার কোরবানিটা কবুল হয়েছে, কাবিলের কোরবানিটা কবুল হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আর আপনি তাদের কাছে আদমের 2 পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করেন। যখন তারা উভয়ই কুরবানি পেশ করলো, এরপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা লা আqতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তো প্রতি উত্তরে হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিনদের পক্ষ থেকে কি করেন, কুরবানি কবুল করে থাকেন। মুহতারাম হাজিরিন, এখানে বিষয় হলো যখন দেখলো যে তার কুরবানি কবুল হয় নাই সে ক্ষিপ্ত হয়ে গেল। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে যখন সালিশ বসে, দরবার বসে, এটাকে সে মেনে নেয়। যখন রায়টা তার অপর দিকে চলে যায়, সঠিক রায়টা চলে আসে, তখন সে আর এটা মেনে নিতে পারে না, সে উত্তেজিত হয়ে যায়, দুর্ঘটনা করে ফেলে বা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। ঠিক এইখানে এই ঘটনাটাই হয়েছে। এরপরে সূরা মায়েদার 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না, নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। এখন বিষয়টা হলো এই যে কাবিল উত্তেজিত হয়ে গেল এবং তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো, এইটা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ড। আর এইটা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম আল্লাহ তাআলার আইন অমান্যকারী। তো এই যে এই যাবৎকালে আজকে পর্যন্ত যেই ধরনের হত্যাকাণ্ড হবে, অপকর্ম হবে এবং যত ধরনের অনৈতিকতা হবে, সবগুলার একটা অংশ কিন্তু কাবিলের ওই কবরে পৌঁছাইতে থাকবে। সে তার ভাইকে কী করলো, রাগান্বিত হয়ে হত্যা করলো। এবং সে এত পরিমাণে রাগান্বিত ছিল যে সে যে তার ভাই তাকেও সে কী করে নাই, ছাড় দেয় নাই।
আজকেও দেখবেন দুনিয়াতে মেয়েরই বিষয় নিয়ে মানুষ কী করে একজন আরেকজন থেকে বন্ধু থেকে দূরে সরে যায়, আপনজন থেকে দূরে সরে যায় এই নারী গঠিত বিভিন্ন কারণে। এই জন্য মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা হলো যে কুরবানির যে ইতিহাসটা ওইটা হজরত আদম আলাইহিস সালামের পুত্রদের মাধ্যমেই শুরু হয়েছিল। আজকে আমরা যে কুরবানিটা দেই এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এখন আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে রাগের বর্ষবর্তী হয়ে কোনো ডিসিশন না নেওয়া বা কোনোভাবেই আল্লাহ তাআলার বিধানকে অমান্য না করা, এই বিষয়টা আমাদের অবশ্যই রিয়েলাইজ করতে হবে এবং ওই বিষয়টার উপর আমল করে নিজের জিন্দেগি পরিচালিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনার উপর যথাযথভাবে আমল করবার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।